শুরু করছি পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমি অতিসংখ্যক তথ্য ধর্মী 15 দিয়ে আলোচনা করেছিলাম। আজকে 16 থেকে শুরু করব। তার আগে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। শুরু করা যাক। 16 নম্বর বলছে ইন্টিগ্রেশন এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স। তো এটা আমি সাজিয়ে নেব, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1টা রেখে দিচ্ছি আর এক্স ডিএক্সটাকে লাস্টে নিয়ে নেব। এই এক্স ডিএক্সটা কার ডেরিভেটিভ? এক্স স্কোয়ারের, কারণ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x ডিএক্স। তো 2টা আমি তাড়িয়ে দিতে পারবো, তাহলে আমি রুটের ভিতরটাকে ধরে নেব। রুট থাকলে বলেছিলাম জেড স্কোয়ার ধরবো। এক্স স্কোয়ার হচ্ছে 2x ডিএক্স, 1-এর তো 0। জেড স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2z ডিজেড। 2 কেটে হলো, তাহলে এক্স ডিএক্স মান পেয়ে গেলাম। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন, প্রথমটা মান বেরোবে জেড, কারণ জেড স্কোয়ার ধরেছি, আর এক্স ডিএক্স এর মান হচ্ছে জেড ডিজেড। তাহলে গুণ করলে পেলাম জেড স্কোয়ার ডিজেড, জেড স্কোয়ারের জেড কিউব বাই 3 জেডের মান, নিচের 1/3 নিয়ে নিলাম। এখানে তাকাবে, আমি একবারে মানটা বসাচ্ছি। এখানে জানি জেডের মান বসবে, জানি কার মান? জেড স্কোয়ার, ঠিক আছে। তো জেড স্কোয়ারের মান কত একটা দেখেছি আমি, এখানে কার মান জানি? জেড স্কোয়ার। তো আমি এখানে জেড স্কোয়ার তৈরি করে নিয়েছি, জেড কিউব আছে, তো জেড স্কোয়ার তৈরি করলে পাবো জেড স্কোয়ার, আর এখানে পাওয়ারটা গুণ করছে, এখানে ভাগ করে দিলাম। তাহলে 2-এর সাথে 2 করলে কিউবই থাকে, ঠিক আছে। আমি যদি Z4 জানতাম, Z4-এর মান জানতাম, তাহলে এখানে Z4 করতাম, আর এখানে বাই 4 করতাম। ইকুয়াল টু 1/3 রেখে দিলাম জেড স্কোয়ারের মান, এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি। 17 নম্বর ইন্টিগ্রেশন এক্স কিউব কিউব রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ডিএক্স। তো এখানে করবো কি, রুটটার ভিতরটাকে ধরবো। রুটের ভিতরে গেছে এক্স টু দি পাওয়ার 4-এর ডেরিভেটিভ কী হয়? 4x কিউব, তো এক্স কিউব আছে, তাহলে আবার সাজিয়ে নিচ্ছি আমি। না সাজালে হয়, সাজিয়ে নেওয়াটা ভালো। কিউব রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু এক্স কিউব ডিএক্স। ধরি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়াল টু, যেহেতু কিউব রুট ওভার আছে জেড কিউব ধরবো, কিউব রুট ওভার। রুট থাকলে জেড স্কোয়ার, কিউব রুট ওভার মানে জেড কিউব, 4th রুট ওভার, তাহলে জেড টু দি পাওয়ার 4, তাহলে রুটের বাইরে বেরোতে পারবে। তাহলে ডেরিভেটিভ 4x কিউব ডিএক্স, আর 4-এর তো 0, এটা হবে 3z স্কোয়ার ডিজেড। তাহলে এখান থেকে এক্স কিউব ডিএক্স এর মানটা বের করে নেব, ভাগ হয়ে যাবে 3/4 জেড স্কোয়ার ডিজেড। এবার মানটা বসাচ্ছি, এটা মান ধরেছি কত? জেড কিউব, বাইরে বেরোলে হয়ে যাবে জেড, আর এর মান হচ্ছে 3/4 জেড স্কোয়ার ডিজেড। 3/4টা ধ্রুবক, বাইরে বেরিয়ে যাবে, গুণ করলে কত? জেড কিউব ডিজেড, জেড কিউবের ইন্টিগ্রেশন 3/4 রেখে নিচ্ছি, এটা হবে জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি। এবার আগের মতোই করে নেব, জানি কার মান? জেড কিউবের মান। তাহলে 3/4 জেড কিউব তৈরি করলে হবে জেড কিউব, এখানে 3 করলাম, এখানে 4-এর নিচে 3টা ভাগ করে দেবো, 4/3। তাহলে 3/16 জেড কিউবের মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 তার 4/3 প্লাস সি। সি সমান কি? সমাকলন ধ্রুবক। বুঝে গেছে? 18 নম্বর নিজেরাই করবে। কীভাবে? নিচে রুটের ভিতরে কী আছে? রুট ওভার 3x স্কোয়ার প্লাস 4, রুটের ভিতরটাকে জেড স্কোয়ার ধরলেই বেরিয়ে যাবে অ্যান্সার। 19-এর 1 ইন্টিগ্রেশন sin স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 4x ডিএক্স।
ইকুয়াল টু এটাকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, নিচে কস 8টা আছে, আর 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স, তাই না? তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে কি হয়ে যাবে ট্যান স্কোয়ার এক্স, আর এটা হয়ে যাবে সেক স্কোয়ার এক্স। 1 বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার এক্স। এবার ভালো করে ধ্যান দেবে, সেক স্কোয়ারটা কার ডেরিভেটিভ, ট্যান না ট্যান স্কোয়ারের? ট্যানের ডেরিভেটিভ সেক হয়, সেক স্কোয়ার। তাই এখানে আমি ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরবো, ধরি ট্যান এক্স ইকুয়াল টু জেড, তাহলে ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন এটা হবে জেড তার স্কোয়ার, আর এইটুকুটা হয়ে যাবে ডিজেড। তাহলে জেড স্কোয়ার ইন্টিগ্রেশন কি জেড কিউব বাই 3 প্লাস সি, মান বসাবো। তাহলে নিচেটা 1 বাই 3, আর ট্যান এই যেটা মানে হচ্ছে ট্যান এক্স তার হোল কিউব, মানে হয়ে যাবে ট্যান কিউব এক্স প্লাস সি, সেই সমান সমাকলন ধ্রুবক। 19-এর 2 নম্বর কি ইন্টিগ্রেশন tan to the power 4th root x sec square root x by root x dx। তো আমি এটা ধরে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি, tan to the power 4th root over x sec square root x, আর নিচেরটাকে লিখছি 1 root x 1 by root x লিখতে পারি ইন্টু dx। ধরবো কাকে ট্যান, কারণ ট্যানের ডেরিভেটিভ সেক হয়, ধরি সেক স্কোয়ার হবে, ধরি ট্যান অফ রুট এক্স ইকুয়াল টু জেড। তাহলে ট্যান অফ রুট এক্স ইকুয়াল টু জেড, ট্যান এক্স, ট্যান এক্সের এক্স বলছে এটা, তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ কি সেক স্কোয়ার এক্স, তাই না? এক্স কাকে বলছে রুট এক্স, তার ডেরিভেটিভ, রুট এক্সের ডেরিভেটিভ 1 বাই 2 রুট এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু জেডের কত ডিজেড। তাহলে এখান থেকে হয়ে যাবে সেক স্কোয়ার রুট এক্স, 2টাকে ওপর নিয়ে গেলে 1 বাই রুট এক্স ডিএক্স, কারণ 1 বাই রুট এক্স ডিএক্স এমন জানা আছে আমার, 2টাকে ওপরে গেলে হবে 2 ইন্টু ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন ট্যান টু দি এর মান কত ধরেছে জেড, তারপরে হবে 4, আর এইটুকুর মানটা আর এটা সেম, তার জায়গায় বসবে 2 ইন্টু ডিজেড। 2টা বাইরে বেরিয়ে গেল, ধ্রুবক একবারে করে নিচ্ছি আমি, আর জেড টু দি পাওয়ার 4-এর ইন্টিগ্রেশন কি জেড টু দি পাওয়ার 5 বাই 5, তাহলে 2 বাই 5 আর জেড এর মান বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে ট্যান টু দি পাওয়ার 5 রুট এক্স প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক। নেক্সট 20-এর 1 নম্বর নিজেরাই করবে, 20 নম্বরটা কীভাবে, 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার বাই লগ এক্স, তার ওটাকে সাজিয়ে লিখে নেবে 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টু 1 বাই এক্স ডিএক্স, নিচের থেকে 1 বাই এক্স লিখলাম। এবার এই সম্পূর্ণটাকে জেড ধরে নেব, ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে তাকে জেড ধরে নেব। তাহলে জেড স্কোয়ার 1-এর 0 হয়ে যাবে, লগ এক্স আর 1 বাই এক্স ডিএক্স মানে জেড স্কোয়ার ডিজেড পড়ে থাকবে। 21 নম্বর একই পদ্ধতি, রুটের নিচে রুটের ভিতরে আছে এক্স প্লাস কস এক্স, রুটের ভিতরটাকে ধরে নিব কিউব রুট ওভার আছে তাই জেড কিউব, ঠিক আছে। 22 গিয়ে নিচে রুটের ভিতরটাকে জেড স্কোয়ার ধরে নেবে, 1 প্লাস কস এক্সকে জেড স্কোয়ার ধরলে হয়ে যাবে। 23 নম্বর কি 23 নম্বরটা আমি করালাম সেম হচ্ছে 17 নম্বর অঙ্কের নিয়মে। 24 নম্বর ইন্টিগ্রেশন এক্স প্লাস কট এক্স কট স্কোয়ার এক্স ডিএক্স, ব্র্যাকেটের ভিতরে কি আছে এক্স প্লাস কট এক্স, ওটাকে ধরে নেব, ধরি এক্স প্লাস কট এক্স ইকুয়াল হচ্ছে কত জেড, এক্সের ডেরিভেটিভ 1, কট এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কত ডিজেড। মাইনাসটা কমন নিয়েছি, তাহলে উল্টে যাবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স ডিজেড।
তাহলে মাইনাসটা ডান দিকে নিয়ে যাচ্ছি, আর কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান মানে হচ্ছে কট স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন এটা মান ধরেছি জেড, আর এটার মান হচ্ছে মাইনাসটা বাইরে বের করে দিলাম ডি জেড। তাহলে মাইনাস জেড স্কোয়ার বাই টু 1/2 জেডের মান এক্স প্লাস কট এক্স তার হোল স্কোয়ার প্লাস সি, তাই না? মাইনাস টু মান 1/2 রেখে দিলাম, আর জেড স্কোয়ার মানে হচ্ছে এক্স, জেডের মানে হচ্ছে এক্স প্লাস কট এক্স, যেহেতু জেড স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস সি। সি সমান সমাকলন ধ্রুবক। 25 নিজেরাই করবে কীভাবে, ব্র্যাকেটের ভিতরে কে এক্স স্কোয়ার, ওটাকে জেড ধরলে বেরিয়ে যাবে, নিচে সাইন জেড থাকবে, সাইন জেডকে উপরে নিয়ে গেলে কোসেক স্কোয়ার হয়ে যাবে, কোসেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন জানি। 26 সব একই অঙ্ক। 26 নম্বর বলেছে নিচেরটাকে 26 হরে যেটা আছে তাকে জেড ধরে নেব, উপরেরটা পেয়ে যাব 27 ব্র্যাকেটে আছে ই টু দি পাওয়ার এক্স, তাকে জেড ধরলেই হয়ে যাবে। তার আগে সাজিয়ে নেবে হবে কস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ইন্টু প্রথমে ই টু দি পাওয়ার এক্সটাকে লাস্টে লিখবে, এটা জেড ধরে নেবে, তাহলে পড়ে থাকবে কস স্কোয়ার জেড ডি জেড। ঠিক আছে, 28 এর পর আছে 1/x, ওটাকে জেড ধরলেই হবে, কারণ 1/x এর ডেরিভেটিভ হয় মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। 29 10 পরেরটা জেড ধরবে 30 নম্বর। বলেছে কি ইন্টিগ্রেশন cos x প্লাস এক্স সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস cos x ইকুয়াল টু, আমি করছি নিচেরটা অনুযায়ী সাজাই, এক্স প্লাস কস এক্স নিয়ে আসছি উপরে, অঙ্কটা একটু আলাদা, এক্স প্লাস কস এক্স, তাহলে এক্স প্লাস করে যেখানে মাইনাস করে নেব, মাইনাস এক্স প্লাস এক্স সাইন এক্স বাই নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স। প্রথমটা এক্স প্লাস কস এক্স রেখে নিচ্ছি, এখানে লাস্টে দুটো থেকে মাইনাস এক্স কমন, তাহলে 1 প্লাস মাইনাসে মাইনাস সাইন এক্স বাই নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স। সেপারেট করে নিচ্ছি, ঠিক আছে? সেপারেট করলে কী পাবো, এটাকে এটা দ্বারা ভাগ করলে কী পড়ে থাকবে 1/x, এটাকে এটা 1/x পড়ে থাকবে, আর এটাকে যখন এটা দ্বারা ভাগ করে মাইনাস, এটাকে যখন এটা এক্স এর সঙ্গে এক্স কেটে হবে, উপরে থাকবে 1 মাইনাস সাইন এক্স বাই নিচে এক্স প্লাস কস এক্স। এবার 1/x এর ইন্টিগ্রেশনের সূত্র জানি আমরা, তাছাড়া এভাবে ভাবা যায় এক্স এর ডেরিভেটিভ আর নিচেরটার ডেরিভেটিভ যদি উপরে হয় তাহলে লগ অফ মড নিচেরটা হয়। এখানে কি নিচেরটার ডেরিভেটিভ উপরে আছে, এক্স এর ডেরিভেটিভ 1 আর কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে নিচেরটার ডেরিভেটিভ উপরে যেহেতু, তাহলে লগ অফ মড অফ নিচেরটা হবে এক্স প্লাস কস এক্স প্লাস সি, লগ মাইনাস আকার আছে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? লগ অফ মড এক্স বাই এক্স প্লাস কস এক্স প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক। নেক্সট 31 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন কস অফ 2 cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। ধরে নিচ্ছে এখানে, ধরি এক্স ইকুয়াল টু কস থিটা, তাহলে ডিএক্স ইকুয়াল টু হবে মাইনাস সাইন থিটা ডি থিটা। কস অফ 2 cot ইনভার্স 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা ইন্টু মাইনাস সাইন থিটা ডি থিটা। টু কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস কস থিটা সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2
বাই নিচে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2, মাইনাসটা সামনে চলে যাবে, পরে থাকবে সাইন থিটা ডি থিটা, 2 এর সাথে 2 কেটে যাচ্ছে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন কস অফ 2 কট ইনভার্স সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ট্যান স্কোয়ার, তাহলে বাইরে বেরোলে হবে ট্যান থিটা বাই 2 সাইন থিটা, টু কট ইনভার্স ট্যানকে লিখতে পারি কট অফ পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 সাইন থিটা ডি থিটা, ট্যান থিটা সমান লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট আর কট ইনভার্স বাদ, তাহলে কস অফ 2 পড়ে থাকবে পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 সাইন থিটা ডি থিটা, ইকুয়াল টু কস অফ 2 দ্বারা গুণ করলে হবে পাই মাইনাস থিটা সাইন থিটা ডি থিটা, ইকুয়াল টু মাইনাস পাদে চেঞ্জ, পাই মান হচ্ছে 2 ঘর 1 2 2 ঘর মাইনাস থিটা, সাইনে ঘরে কস নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর 2 ঘর গেছি মানে জোড় গেছি, তাহলে কসই থাকবে, কস থিটা সাইন থিটা ডি থিটা, তাই না, ইকুয়াল টু তাহলে এখান থেকে আমি দুভাবে করে দিতে সাইন থিটা কস থিটার ডেরিভেটিভ করবো, ইন্টিগ্রেশন করতে হবে, তাই তো, হাফ নিয়ে 2 গুণ করলেও হবে, অথবা সাইন থিটা রেখে দিচ্ছি ইন্টু কস থিটা ডি থিটা, ধরি আর একবার ধরে নিচ্ছি, ধরি সাইন থিটা ইকুয়াল টু ইউ, তাহলে কস থিটা ডি থিটা ইকুয়াল টু ডি ইউ, তাহলে অঙ্ক কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন প্রথমটা হচ্ছে ইউ, বাকিটুকুটা ডি ইউ, এটুকুটা মান, তাহলে ইউ এর ইন্টিগ্রেশন কি ইউ স্কোয়ার বাই 2 প্লাস সি, এবার মান বসাবো, ইউ এর মান কত জানি সাইন থিটা, তাহলে 1/2 সাইন স্কোয়ার থিটা প্লাস সি, এবার আমি ধরেছিলাম কি কস থিটার মান এক্স আছে, তাহলে সেটা আমি কস থিটাকে নিয়ে আসবো, এটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সি, সরি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এবার কস থিটা মান জানি, তাহলে 1/2 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, গুণ করে নেব, গুণ করলে কী পাবো 1/2 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, এবার এখানে অঙ্কের ধ্রুবক দুটো, একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে সি, সি যেমন সমাকলন ধ্রুবক, কিন্তু একটা অঙ্কে একটা বেশি ধ্রুবক আমরা রাখবো না, তাহলে দুটো মিলে একটা ধরে নেব, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস C1, যেখানে C1 ইকুয়াল টু হচ্ছে সি প্লাস 1/2 সমাকলন ধ্রুবক, বুঝে গেছে আশা করি, আজ অবধি থাক, পরে সংক্ষিপ্ত থেকে শুরু করব।